শাশ্বত ভারত কথা মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময়, বিষয় প্রাণ। এর আগে ফুসফুস এবং হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করেছি, যোগাসন, যোগ ব্যায়াম আসন নিয়ে আলোচনা করেছি। এখন আমি প্রাণ সম্বন্ধে আলোচনা করব। প্রাণায়াম করতে গেলে প্রাণের বিষয় প্রাণায়াম, প্রাণকে জানতে হবে। বেদ মতে বায়ু বা প্রাণ অন্তরিক্ষ স্থান দেবতা, অর্থাৎ ভূলোক ও দুলোক মাঝে সেতু স্বরূপ এক শক্তি প্রবাহ। ভূলোকের অধিষ্ঠাতা অগ্নি, জড়জগৎ নির্মাণকারী মহাশক্তি। ইংরেজিতে বলা ফিজিক্যাল ফোর্স। চিন্ময় স্বরূপ দুলোকের রূপান্ত ভূমিতে ইন্দ্র, মন শক্তি, ইউনিভার্সাল মাইন্ড চিন্ময় স্বরূপ। দুয়ের মাঝখানে বায়ু, মহাপ্রাণ শক্তি। এই মহাপ্রাণ শক্তির স্পর্শে জড়শক্তির মাঝে প্রাণলীলা ফুটে উঠেছে। দিব্য প্রাণের বিশ্বজগৎ নিয়ত স্পন্দিত হচ্ছে। আমরা এই জগতে যে বায়ুর সাক্ষাৎ পাই তা সূক্ষ্ম প্রাণশক্তির স্থূল প্রতীক। আমাদের ভৌতিক দেহেতে প্রাণশক্তি সঞ্চারণের যতগুলি পথ আছে তাদের বলা হয় নাড়ি। বেদের ভাষায় এটাকে নদী বলা হয়। এই নাড়িগুলিকে সুস্থ সবল করে নাসিকার দ্বারা সঞ্চালিত প্রাণবায়ুর গতি ও বিচ্ছেদ অভ্যাস করতে হয়। প্রাণবায়ু এইভাবে আয়াম ও বিস্তার সাধন করা, অর্থাৎ প্রচুর প্রাণশক্তি সঞ্চয়ের দ্বারা দেহকে অপূর্ব প্রাণবান করে তোলাই হচ্ছে প্রাণায়ামের কাজ। প্রথম পর্ব বা স্থল প্রাণায়াম আর হয় সাধক দিব্য ভাব বা দিব্য জীবন লাভ করে। সূক্ষ্ম প্রাণায়াম নিয়ে হঠযোগে আলোচ্য নয়। এখানে আলোচ্য স্থূল প্রাণায়াম, দেহ মনের পক্ষে কল্যাণপ্রদ। স্থূল প্রাণায়ামই এখানে আলোচ্য বিষয়। প্রাণী প্রাণের খাদ্য, প্রাণী আমাদের প্রাণের রক্ষাকর্তা। যে খাদ্যে যত অধিক প্রাণশক্তি নিহিত আছে সেই খাদ্যই দেহের পক্ষে তত অধিক পুষ্টিকর। এর পরের পর্বে আমরা যেসব অক্সিজেন জাতীয় খাবার সেই সম্বন্ধে বলবো। প্রাণাপান করতে হবে, প্রাণই আমাদের সে সাশ্রয়, প্রাণই আমাদের সঙ্গে যাবে। সেই জন্যে আজ এখানেই এই পর্যন্ত। পরপর শুনতে থাকবেন। যোগ বিষয়, ভারতীয় যোগ দর্শন নিয়ে বলবো। এর আগের ভিডিওতে বলেছি। আজ এই পর্যন্ত। তবু প্রাণায়াম দেখিয়েছি। এরপরে আস্তে আস্তে প্রাণায়ামটা কীভাবে করতে হয়, নাড়ি শুদ্ধি, বিভিন্ন ধরনের প্রাণায়াম সব আস্তে আস্তে বলবো। জয় ভগবান, জয় ঠাকুর। প্রাণায়াম।